সি সি সি, লজ্জার কথা। এই কাজ মাইনসে করে? তাহলে আর কেউ কারো ফ্রিজে মাছ রাখতে আসবে? ছেলের বয়স তখন 3 মাস, মাত্র বাসায় উঠেছি। তখন আমি ছিলাম এক মহান ব্যাককল, মাছ টাছ তো কিচ্ছু চিনি না। এক ভাই আবার ছুটিতে বাড়ি যাবে, খুব শখ করে এই পোয়া মাছ কিনে আমাদের ফ্রিজে রেখে গেছে। 2 দিন আগে আমার বাপও 2-4 রকমের মাছ কিনে দিয়ে গেছে। না চিনতে পারে নিজেদের মাছ থুয়ে সে ভাইয়ের মাছ সব খেয়ে ফেলেছি। শেষে সে ভাই আসলে তো আর তার মাছ ফ্রিজের মধ্যে খুঁজে পাই না। কি লজ্জা সি! ওই কারণে এই পোয়া মাছ দেখলে এখনো শরম করে। একটুখানি সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত ধনে আর 1/2 চা চামচ আস্ত জিরে আর 1/2 চা চামচেরও কম কয়টা গোলমরিচ। সুন্দর করে ভাইজে ভাইজে একটু ঘিরান বের করে নেব। তার ভিতরে 3টে শুকনো ঝাল ফেলাই দিছি আর একটা টমাটো কুচি করে ফেলাই দিছি। টমাটোটা বেশ কিছুক্ষণ নাড়ে চেড়ে তারপরে আবার এর মধ্যে ফেলাই দিব বেশ 6-7 কোয়া রসুন। রসুনটাও কিছুক্ষণ ভাজা হয়ে নিক। তারপর দামড়া দামড়া করে পেঁয়াজ কেটে রাখিছি, সেই পেঁয়াজগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুটা ধনে পাতা ও ডাল সহ কুচি করে এর মধ্যে ফেলাই দিছি। চুলোর আঁচটা কিন্তু কম রেখেই ভাজিছি। বেশ একটু আধ ভাজা হবে, একটু কাঁচা কাঁচা টাইপের থাকবে। এরপর ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিয়ে একটুখানি পানি দিলাম আর 1/2 চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচ হলদির গুঁড়ো, একটা ঘুরলে দিয়ে আনিকে। কড়াইয়ের মধ্যে আরো একটুখানি তেল ফেলাই দিছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প কয়েকদানা মেথি ফোড়ন। এইবার দিচ্ছি দামড়া কাটা পেঁয়াজটা বেশ কিছু সময় ভাইজে নিয়ে ওই বাটা মশলাটা তখন এর মধ্যে ঢেলে দিলাম। ব্লেন্ডারের কোটোটা ধুয়েও আবার একটুখানি পানি ঢেলে দিয়েছি। এই নাও দেখছো মরণ, নুন দিতে ভুলে গেছি, তাও আবার ফেলাই দিলাম খানিকটা। যেই এইরকম মশলাটা ভুইনে তেল উঠা নসো নসো হয়ে আইছে, তখন আবার মাইরে দিলাম 2 বালতি পানি। ঢাইকে রেখে দেই পানিটা ফুটে নিক। ঝোলের পানি যখন একেবারে ঘোড়ার মতন টকবক করে ফুটা শুরু করেছে, তখন এই কাঁচা মাছগুলো উপর দিয়ে বিছাই দিলাম। এবার কিন্তু আলগোসে নেড়ে দিতে হবে না, ঢাইকে রাখলাম কিছুক্ষণ সিদ্ধ হতে লাগুক। পোয়া মাছ কিন্তু নরম মাছ, বেশি নাড়লি যাবে না ঘুটে। উপর দিয়ে আবার একটু ধনে পাতা কুচি ছিটই দিলাম। ঝোলটা তোমরা কিরাম খাতি চাও সেই অনুযায়ী রাখবা। দেখিস হয়ে গেছে আমার সুস্বাদু গরম গরম পোয়া মাছের ঝোল। এই শীতকালে গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খাতি, ওফ! সামুদ্রিক মাছের দাম কম, এগুলো বেশি বেশি করে খাবা। আয়রনের ঘাটতি যত যা আছে সব পূরণ হয়ে যাবে। ভাত মাখায় গালে দিলাম, ওফ ঘিরান কি! মাছের গায়ে হাত দিলি বিস্কুটের মতন ঠাস ঠাস করে খুলে আসতেছে। বেশিরভাগই সবাইরে শুনি পোয়া মাছের চচ্চড়ি করতে, পোয়া মাছের ঝোল খায় না, কারণ ভাঙে যাবে যে। এইরাম করে একটু ঝোল রান্দে খাই দেখে নে দিনি, যেরাম একটা টেস্ট সেইরাম একটা ঘিরান। তা সামুদ্রিক মাছে কিন্তু একটা গন্ধ থাকে, ওই মেথি ফোড়নে দিছি না, তাহলে আর গন্ধ আসবে কমতে। ঝোলের সাথে ভাত মাখায় শুধু মাছগুলো এরকম খুলে খুলে গালে দিবা, ব্যাস। আর কাজ যা করার তা ওই দাঁত আর জিবলেই করে ফেলবে না। এইরাম করে রান্দে খাবা আর আমারে এসে কমেন্টে কবা কিরাম লাগিছে। চলে যাচ্ছি, ধন্যবাদ।